নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। এই ওয়েদার চেঞ্জের সময় ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেরই নানান ধরনের শরীর খারাপ হয়ে থাকে। বিশেষ করে গলা ব্যথা, জ্বর, সর্দি, এমনকি হাম বা পক্স এই সময় কিন্তু হয়ে থাকে। তো কিভাবে আমি আমার বাচ্চাদের জন্য প্রোটেকশন নিয়ে থাকি, ঠিক সেই রকম কিছু আপনাদের সাথে শেয়ার করব। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকালে প্রথমে একটু রচা বানিয়ে নিলাম, কারণ হাজব্যান্ড দুধ চা খায় না, আর ওকে বললাম একটু চা খাবে, বললো যদি রচা হয় তাহলে খেতে পারি। তো সেই জন্য ওর কথা মতো এই যে রচাটাই বানালাম। আর যেহেতু লেবুও ছিল বাড়িতে, এই যে সামান্য পরিমাণে একটু লেবু দিচ্ছি, তার সাথে বিট নুন, খেতে কিন্তু মন্দ লাগে না। একদম সকালের দিকেই রান্নাবান্না বসিয়ে দেবো চাটা খাওয়ার পরেই, কারণ বড় মেয়েটা স্কুলে যাবে, আর স্কুলে গেলে একদম তাড়াতাড়ি থাকে রান্নাবান্নার। আর একদম যতটা পারি সকালে তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজকর্মগুলো করতে থাকি। আর এখানে যে ব্রোকলির তরকারি করব, তার সাথে মেয়েটারও খাবার জন্য, ছোটো মেয়েটার খাবার জন্য এখানে এই যে গাজর, তার সাথে রাঙা আলু আর এক টুকরো ব্রোকলি, সমস্ত কিছুই নিয়ে নেব। আনাজপাতিগুলো আগেই কেটে রাখি। আজকে আর সকালের দিকে উঠেই আর আনাজপাতিটা কাটা হলো না। সকালের দিকে চা করতে গেলাম, ছোটো মেয়েটাকে ব্রেকফাস্ট করালাম, বড় মেয়েটাকে একটু পড়তে বসালাম। এই সমস্ত কিছু তো সকালের দিকে হয়েই থাকে। যখন এই সিজন চেঞ্জ হয় এবং প্রত্যেকটি সিজনেই যে সমস্ত শাকসবজি হয়, সেই সমস্ত কিছুই আমি কিন্তু বাড়িতে প্রায় রান্না করার চেষ্টা করি, বিশেষ করে মেয়েদের জন্য। আর এই যেখানে ডালটাও ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকে। আর এই যে কথাটাই বলছিলাম, এই যেমন সজনে ফুল, সজনে ডাঁটা, এই সময় খাওয়াটা যে কতটা উপকার সেটা প্রায় আমরা সকলেই জানি। আর আমাদের বাড়িতেতেও সজনা ফুলের গাছ আছে, দেখুন কতটা পরিমাণে সজনা ফুল প্রায় প্রতিদিন পড়ে যাচ্ছে। যেদিন কুড়ানো হয় প্রায় প্রতিদিন এই চুবড়ির এক চুবড়ি করে তোলা হয়। আর এটা প্রায় পরিষ্কার, যেহেতু আমাদের তুলতে কোনো রকম অসুবিধাও হয় না। ছাদেও প্রায় অনেকটা পরিমাণে পড়ে থাকে, ছাদ থেকেও কিছুটা পরিমাণে কুড়ানো হয়। আবার এই যে একদম বাড়ির পেছনে যে জায়গাটা আছে, সেখানে যে সজনা গাছটা আছে, সেখান থেকেও বেশ ভালো রকমভাবেই তোলা হয় দেখুন। আর আমার ছোটো মেয়ের খালি কাণ্ড দেখুন, যখনই আমরা আসবো তখনই ওরও আসতে হবে। এই সিজন চেঞ্জের সময় বসন্তের নানান রকম রোগ, যেমন হাম, পক্স এই সময় হয়ে থাকে। কিন্তু আমরা যদি এই সময় এই সজনা ফুল বা সজনা ডাঁটা যদি খেয়ে থাকি, খুবই কিন্তু উপকারে আসে। যতটা পরিমাণে ভয় থাকে যে পক্স বা হাম হবার, বিশেষ করে বাচ্চাদের একদমই কিন্তু হয় না যদি আমরা এই সময় এই ফুলগুলো খাইয়ে থাকি। আর আমি কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই এই ফুলের নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি। আর ছোটো মেয়েটাকে কীভাবে খাওয়াই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির পেছনেই দেখুন লঙ্কা গাছ, বরবটি কড়াইয়ের গাছ, এই দেখুন বরবটি কড়াইগুলো ঠিক কতটা পরিমাণে সুন্দর হয়েছে। প্রত্যেকটা সিজনেই যদি প্রত্যেকটা সবজি আমরা বাচ্চাদেরকে খাইয়ে থাকি বা আমরা বড়রাও খেয়ে থাকি, অনেকটাই কিন্তু উপকার আসে, বিশেষ করে কোনো রকম রোগ জ্বালা হবেই না। আর এই সমস্ত সাথে সাথে নানান রকম ধরনের তো মেডিসিন চলেই থাকে। তো এখন কোন মেডিসিনটা চলছে সেটাও দেখাবো, যাতে সর্দি কাশি না হয়ে থাকে। এই দেখুন, এটা পুরোপুরি গাজর গাছ, আর এদিকটা ধনেপাতার গাছ হয়েছিল, আর এদিকে লঙ্কা গাছ পুরো ভর্তি হয়ে গেছে। এবারে চলুন দেখাই ছোটো মেয়েটাকে আমি কিভাবে সজনে ফুল খাইয়ে থাকি। এখানে গরম জলটা নিলাম, আর গরম জলের মধ্যেই ভালো করে এই যে ফুলটা 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এর আগে কিন্তু খুব ভালো রকমভাবে জল দিয়ে, এমনি নর্মাল যে জল দিয়ে ধুয়ে রাখতে হবে, এবং 10-15 মিনিট পর এই জলটা থেকে, মানে গরম জলটা থেকে তুলে তারপরে আমরা যে বাচ্চাদেরকে খিচুড়ি মতন খাইয়ে থাকি তাতে দিয়ে দিতে পারেন, বা হালকা করে বড়া মতনও করে দিতে পারেন। আমি এই যে মাছটা ভেজে নিলাম, প্রথমে ওকে যে শিঙ্গি মাছ খাওয়াবো, তো সেই মাছটা যে ভেজে নিলাম, এবং এইদিকে আমিও তরকারি বসিয়ে দিয়েছি, তার সাথে মাছটাও ঝাল বসিয়ে দিচ্ছি। ওইদিকে মাছটা ততক্ষণ ভাজা হচ্ছে, আর এই দেখুন ফুলগুলো একবার ভালো করে গরম জলেও ধুয়ে নিলাম, এবং মাছ এবং সমস্ত রকম সবজি ভালো করে প্রেসারে দিয়ে দিলাম, যাতে একটু খিচুড়ি মতন বানিয়ে নেব। এবং একটা সিটি মারার পর আমি কিন্তু মাছটা বের করে নেব। মাছটা এমনি নর্মালি ওকে খাইয়ে দিই, তারপরে যেমন খিচুড়িটা খাওয়াই তেমনই খাওয়াবো। আর এই দেখুন বাড়িতে পুঁই মেচুরি হয়েছিল, আর পুঁই মেচুরিটা আর খাওয়া যাবে না, তো এই জন্য আজকে তুলেও নিলাম। যেহেতু শাশুড়ি মা এসেছেন, উনি আজকে সমস্ত কিছুই তুলে দিলেন। পুঁই মেচুরিটাও এত সুন্দর হয়েছিল। এবারে প্রায় প্রত্যেকটি, যেমন শিম গাছে ভর্তি হয়ে শিম হয়েছে, পুঁই মেচুরিও হয়েছে, মানে প্রত্যেকটা সবজি এবারে কিন্তু খুব ভালো রকমভাবে হয়েছে। এই ছোট মাছগুলো কিন্তু আর কেনা নয়, ছোট মাছগুলো শ্বশুরমশাই ধরেছেন। সজনে ফুলটা তুলতে গেলাম, ভাবলাম কিছু পালং শাক তুলে আনবো, তুলে আনা হয়নি। তাই ওর বাবাকে বললাম কিছুটা পরিমাণে পালং শাক তুলে নিয়ে আসতে। আর যেখানেই যাবো ছোটো মেয়েটা যদি একবার দেখতে পায় তাহলে তার কোনো কথাই নেই। এই দেখুন পালং শাক তুলে নিয়ে চলে এলো বাবার সাথে গিয়ে।
গাছের এই যে টাটকা টাটকা শাকসবজি সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর এই হালকা পাতলার মধ্যে যে সমস্ত কিছু আমাদের রান্না বান্না হয় কিছু একটা কিন্তু কিনতে হয় না, যেমন এই পালং শাক আর নানান ধরনের শাকসবজি তো রয়েইছে। বড় মেয়েটার দিকে রেডি হয়ে গেছি, স্কুলে যাবে আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু 10 মিনিট হাতে আছে তো ওর বোন একটু খেলাধুলা করছিল, তার সাথে ও বসে পড়েছে খেলতে। সারাদিনই তো দুজনকে পায় না বেশিরভাগ টাইম। ও এখন স্কুলে চলে যাবে, আসবে সেই 4:30-র সময়। আর ছোটো মেয়েটা যে তারই মধ্যে কতবার দিদি দিদি করে ডাকাডাকি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওয়েদার চেঞ্জে যেমন নানা ধরনের প্রোটেকশন নিচ্ছে, তার সাথে কিন্তু মেডিসিনটা বন্ধ করলে হবে না। কিডজেমটা 2.5 ml করে প্রায় সকালে একবার এবং রাতে একবার খাইয়ে থাকি। তো এর ফলে কিন্তু সর্দি কাশি হলেও বাড়াবাড়িটা একটা হয় না, হলেও কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যেটা আমি আমার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখেছি। তো ওয়েদার চেঞ্জের সময় ডক্টরবাবু কিন্তু বলেইছেন যে কিডজেমটা একদমই বন্ধ করা যাবে না। এখানে কিছুটা পরিমাণে সজনে ফুলের বড়া বানিয়ে নিলাম। বাচ্চাদের ত্বক যাতে খুব সুন্দর থাকে সেই জন্য দেখুন আপনার সাথে একটা জিনিস শেয়ার করছি। আপনারা এই গ্লিসারিন এবং তার সাথে এই যে গোলাপ জল ইউজ করতে পারেন। এখানে কিভাবে ইউজ করবেন সেটাও দেখাচ্ছি এবং কেন সেটাও দেখাচ্ছি। আমি যে ডক্টরখানায় গিয়েছিলাম তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে যেমন স্কিনটা বেশ ভালো থাকবে এরকম কিছু লোশন দিতে। তো উনি বললেন লোশনটা না দিয়ে গ্লিসারিনটা মাখান, বড় থেকে ছোট প্রায় প্রত্যেকেই মাখতে পারবেন এবং কিভাবে মাখবেন সেটাও দেখুন। এখানে গ্লিসারিনটা 1 চিপি নিচ্ছি এবং তার সাথে গোলাপ জল যদিও না পান তাহলে এমনি নর্মাল যে জল হয় 1 চিপি নেবেন, মানে সমপরিমাণ মেশাতে হবে। আর এর ফলে কিন্তু ত্বকটা বেশ কিন্তু মসৃণ হয়ে যাবে। এটা একবার মাখিয়ে দেখবেন, কিন্তু সত্যি খুব ভালো। আমি আমার মেয়েদেরকে তো পুরো শীতকালটা জুড়ে এটাই মাখালাম এবং গরমকালেও এটা মাখানো যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর এটা আগের দিনে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই দেখেছিলেন। আর এবারে এতটাই শরীরটাও খারাপ ছিলাম, গলার যে ব্যথাটা হয়ে আছে সেটাও বুঝতে পারছেন। তো ভয়েস দেবো যে ভিডিওর যে এডিটিং করব সেটাও হয়ে উঠছিল না, তো সেই জন্যই আর কি শেয়ারও করে উঠতে পারলাম না। তো এখন ভাবলাম এখনও তো শীতটা আছে, তাছাড়া তো এটা গরমকাল বা শীতকাল বা বর্ষাকাল সবসময় ইউজ করতে পারবেন। আর আমি তো পুরো শীতকালটা জুড়েই মেয়েদেরকে এটা মাখিয়েছি, বেশ কিন্তু ফল পেয়েছি। তবে ডার্মাডিও ক্রিমটাও যে মাখাইনি তেমনটা বলবো না। ডার্মাডিও ক্রিমটা মাখিয়েছি যখন হাতে সময় থাকে না সেই সময়। আর এই যে গ্লিসারিনটা সত্যি আমরা অনেক সময় মেখে দেখেছি, বেশ কিন্তু ভালো। আমি সাধারণত দিনের বেলা মাখি না, রাতের দিকে যখন শুতে যাই তখন মাখিয়ে দেখুন হাতে মাখিয়ে একটু দেখাচ্ছে আপনাকে, সুন্দর বেশ লাগে, হাতটা বেশ মসৃণ হয়ে যাবে দেখুন। আর একটা বেশ চকচকে একটা ভাব, তার সাথে একটা নরম, বেশ কিন্তু বাচ্চাদের একটা সফটনেস যে সেটা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে রাতের বেলার একটু দৃশ্যটা দেখে নিন। সারাদিনের পর যখন দুই বোনকে পাবে তো এইভাবেই ওদের দুষ্টুমি চলতে থাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। শরীরটা খুব একটা ভালো নেই, তাই প্রতিদিনের মতন ভিডিও দিতেও পারছি না, চেষ্টা করব আবারও ভিডিও কন্টিনিউ করার। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার সাথে শেষ পর্যন্ত আছেন মানে আশাতে রাখছি আপনাদের ভিডিওর এতটুকু অংশ হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।